রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সলহে হুদাইবিয়ার সন্ধি, এই সন্ধির সময় কুরাইশ ব্যক্তিবর্গ যারা আছে তারা বলল, আপনার সাথে সন্ধি করতে রাজি আছি, তবে এই সন্ধির মধ্যে আপনার নাম রসুল থাকতে পারবেন না। বলেন নাউজুবিল্লাহ। সন্ধি পত্রের মধ্যে আপনার নামের শেষে রসুল নাম থাকা যাবে না, কারণ আপনারা তো আমরা রসুল হিসাবে মানি না, আপনাকে তো আমরা রসুল হিসাবে মানি না। যদি রসুল হিসাবে আপনাকে মানতাম তাহলে তো আপনার সাথে আমাদের সন্ধির কোনো প্রয়োজন হতো না, যেহেতু রসুল হিসাবে আমরা আপনাকে মানি না, সেই জন্য এই সন্ধিপত্রের মধ্যে আপনার নামের শেষ থেকে রসুল নামটা কেটে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। কাকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। আলী, দেখো তো সন্ধিপত্রের কোথায় আমার নামের শেষে রসুল নামটা আছে, নামটা আমাকে তুমি নামটা কেটে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কেঁদে দিয়ে বলেন, রসুল পিছনে যত কথা বলেছেন সমস্ত কথা মেনেছি, কোনো কথার মধ্যে আমি ত্রুটি করি নাই। রসুল সামনে যত কথা বলবেন সমস্ত কথা আমি মানবো, এখনো যা বলবেন মানবো, কিন্তু আমার কলিজার টুকরা আপনি রসুল, আমার মোহাব্বতের টুকরা আপনি রসুল, আপনার নামের শেষে থেকে রসুল নামটা কেটে দিব, এটা আমি আলীর পক্ষে সম্ভব না। রসুল, আমি আলীর পক্ষে সম্ভব না। আল্লাহু আকবার। আমি পারবো না রসুল, আপনার নামের শেষ থেকে রসুল নামটা কেটে দিব, আমি পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী কোথায় আমার নামের শেষে রসুল আছে দেখাও, আমি মুছে দিব। রসুলকে রসুল পড়াশোনা দুনিয়ার কোনো জায়গার মধ্যে করেন নাই, কোন ইউনিভার্সিটির মধ্যে, কোন কলেজের মধ্যে, কোন স্কুলের মধ্যে রসুল পড়াশোনা করেন নাই, কোন মাদ্রাসার মধ্যে রসুল পড়াশোনা করেন নাই, রসুল দুনিয়ার কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করেন নাই। রসুলের শিক্ষক তিনি হচ্ছেন আল্লাহ। রসুলের শিক্ষক তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। রসুল বলতেছে, আলী আমার দেখায়া দাও কোন জায়গায় আমার নামের শেষে রসুল লেখা আছে, আমি মুছে দেই। হযরত আলী দেখাই দিয়েছে, রসুল ওই যে এখানে আপনার নামের সাথে মুহাম্মদের শেষে রসুল লেখা আছে। তো রসুল নিজের হাতে এই নামটা, রসুল নামটা মুছে দিলেন। কাফেররা রসুলকে এরকম ভাবে নির্যাতন করত, এরকম ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। ওই রসুলের উম্মত হচ্ছে আমরা। ওই রসুলের উম্মত কারা? ওই রসুলের উম্মত আমরা। এই রসুলের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, নিশ্চয়ই আমি এই পৃথিবীর মধ্যে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। আর এই রসুল বলেছেন, আমি তো দুনিয়ার কারোর সাথে কারো, এই রসুল, হ্যাঁ রসুল তো উম্মি ছিলেন। রসুল কি ছিলেন? উম্মি ছিলেন। উম্মি মানে পড়াশোনা করেন নাই। রসুল আল্লাহর নিকটে পড়াশোনা করেছেন। আল্লাহ রসুলকে বলাইছেন যে আপনি বলে দেন আমি শিক্ষক হিসাবে এই দুনিয়ার জমিনে প্রেরিত হয়েছি। শিক্ষক হিসাবে এই দুনিয়ার জমিনে আমি কি হয়েছি? প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার মধ্যে রসুলদের ইলমের কথা বলা হয়েছে, সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমি রসুলদের ইলম দান করেছি, আমি রসুলদেরকে ইলম দান করেছি। যেই জায়গার মধ্যেই পয়গম্বরদের ইলমের কথা বলা হয়েছে, সেই জায়গার মধ্যেই আল্লাহ তাআলা বলেছেন যে আমি পয়গম্বরদেরকে ইলম দান করেছি, আমি পয়গম্বরদেরকে ইলম দান করেছি, আমি রসুলদেরকে ইলম দান করেছি, আমি বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেছেন কুরআন পাকের মধ্যে, তিনি বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইলমের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কি বলেন? ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া।
ইয়া আবাতি, হে আমার পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কে ছিল? আজর। কে? আজর। আজর মূর্তি বানাইতো। কি বানাইতো? মূর্তি বানাইতো, মূর্তির পূজা করতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী কদ জাআনি মিনাল ইলম, আমাকে ইলম দেওয়া হয়েছে। আমাকে কি দেওয়া হয়েছে? আমাকে ইলম দেওয়া হয়েছে মালাম ইয়াতিকা, যেই ইলম আমাকে দেওয়া হয়েছে ওই ইলম আপনার নিকটে আসে নাই। আমাকে ইলম দেওয়া হয়েছে এমন ইলম, যেই ইলম আমাকে দিছেন সেই ইলম কিন্তু আপনার নিকটে আসে নাই। সুতরাং ফাত্তাবিআনি, আমার অনুসরণ করো। আমার কি করো? ফাত্তাবিআনি, আমার অনুসরণ করো। অনুসরণ করলে কি লাভ হবে? আহদিকা সিরাতান সাওয়িয়া, আমি আপনাকে সঠিক রাস্তা দেখাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার পিতা আজরকে বলে, হে আমার পিতা, হে আমার পিতা, আমাকে ইলম দেওয়া হয়েছে। আমাকে কি দেওয়া হয়েছে? ইলম দেওয়া হয়েছে। ইন্নী কদ জাআনি মিনাল ইলম, আমাকে ইলম দেওয়া হয়েছে মালাম ইয়াতিকা, যে ইলম আপনার নিকটে আসেনি এমন ইলম আমাকে দেওয়া হয়েছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইলম দিছে কে? আরো জোরে বলেন, ইলম দিছে কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইলম দিবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে দাওয়াত দিতেছেন, পিতাকে দাওয়াত দিতেছেন যে হে আমার পিতা, আমাকে ইলম আল্লাহ তাআলা দান করেছে। ফাস্তাবিআনি, আমার অনুসরণ করো। আমার কি করো? আমার অনুসরণ করো। মূর্তি পূজা ছেড়ে দাও, মূর্তি পূজা ছেড়ে দাও, মূর্তি বানানো ছেড়ে দাও, এগুলো সব কিছু ছেড়ে আমি কে আল্লাহ যে নবী বানাইছেন, আমার উপর যেই জ্ঞান দান করেছে, যেইভাবে আমি বলি আমার কথা আপনি যদি অনুসরণ করেন, আহদিকা সিরাতান সাওয়িয়া, আমি আপনাকে সঠিক রাস্তা দেখায় দিব। সুবহানাল্লাহ। তো এখানে যে ইলমের কথা বলা হয়েছে, ইলম কে দিছে? ইব্রাহিম আলাইহিস সালামকে। হ্যাঁ, আল্লাহ তাআলা ইলম দিয়েছেন। অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন হযরত লূত আলাইহিস সালামের ব্যাপারে। কার ব্যাপারে? হযরত লূত আলাইহিস সালামের ব্যাপারে। দেখেন কি বলে আল্লাহ তাআলা, ওয়ালুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিস সালামকে ইলম এবং হিকমত দান করেছি। আমি আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিস সালামকে ইলম দান করেছি। আর কি দান করেছি? হিকমত দান করেছি। ইলম আর হিকমত আমি আল্লাহ হযরত লূত আলাইহিস সালামকে দান করেছি। শুধু তাই নয় ভাইরা আমার, হযরত মূসা আলাইহিস সালামের ইলমের ব্যাপারে বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। হযরত লূত আলাইহিস সালাম যখন নাকি প্রাপ্ত বয়সে পৌঁছে গেলেন, যখন হযরত মূসা আলাইহিস সালাম যখন প্রাপ্ত বয়সে পৌঁছে গেলেন, যখন হযরত মূসা আলাইহিস সালাম প্রাপ্ত বয়সে পৌঁছে গেলেন, তখনই আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আতাইনাহু আমি দান করেছি মূসাকে হিকমত ওয়া ইলমা এবং ইলম। হিকমত আর ইলম আমি হযরত মূসা আলাইহিস সালামকে কি করেছি? দান করেছি। তদ্রূপ ভাবে দেখেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আমি রাসূলকে ইলম দান করেছি। ওয়ালা ইতাবাতা আহওয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। ওয়ালা ইতাবাতা আহওয়াহুম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যি ওয়ালা নাসীর। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি যদি আপনার খায়েশাতের অনুসরণ করেন, আপনি যদি আপনার খায়েশাতের অনুসরণ করেন, আপনার নফসের অনুসরণ যদি আপনি করেন, বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, আপনাকে ইলম দেওয়ার পর, আপনাকে ইলম দেওয়ার পর যদি আপনি আপনার খায়েশাতের অনুসরণ করেন, খায়েশাতের তাবেদারি করেন, তাহলে মালাকা মিনাল্লাহ,
আল্লাহ তাআলাকে আপনি ওলি হিসাবে পাবেন না। আল্লাহ তাআলাকে আপনি কি হিসাবে পাবেন না? ওলি হিসাবে পাবেন না। এখন আমি আর আপনি যদি আল্লাহ তাআলাকে অভিভাবক বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক বানাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অভিভাবক হিসাবে কাল কিয়ামতের ময়দানে সাহায্য করবেন না। তাহলে অভিভাবক বানাইতে হলে কাকে বানাইতে হবে? অভিভাবক আল্লাহ তাআলাকে অভিভাবক বানাইতে হবে। সেই কথাটা আল্লাহ রাসূলকে বলেন, রাসূল আমাকে যদি আপনি আমার এলেম পাওয়ার পর যদি আপনি নিজের মনের খায়েশাতের অনুসরণ করেন, তাবেদারি করেন, তাহলে কিন্তু আমাকে ওলি হিসাবে আপনি পাইবেন না, আমাকে অভিভাবক হিসাবে আপনি পাইবেন না। শুধু তাই নয়, ওয়ালা নাসীরা, এবং আপনি আমাকে সাহায্যকারী হিসাবেও পাবেন না, সাহায্যকারী হিসাবেও পাবেন না। তাহলে এই কারিমাগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারলাম, কি বুঝতে পারলাম? যে সমস্ত নবীদেরকে, সমস্ত পয়গাম্বরদেরকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন। কে ইলম দিয়েছে? আল্লাহ তাআলা ইলম দিয়েছেন। কোন নবী, কোন রাসূল, কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোন মাদ্রাসার মধ্যে পড়াশোনা করেন নাই।